রাজ্যে চুরি, দুর্নীতি, কাটমানি, তোলাবাজ, হানাহানি, মারামারি, কাটাকাটি, এবার বোঝো ঠেলা। জিপিটি চ্যাটের ভবিষ্যৎবাণী এসে গেছে, অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনে কে কোটি আসন পেতে পারে। তৃণমূল কংগ্রেস কি ক্ষমতায় ফিরবে? চ্যাট জিপিটির তথ্য এবং ভবিষ্যৎবাণী, অর্থাৎ সম্ভাব্য ফলাফল, এবং জিপিটি চ্যাট যেটাই বলে প্রত্যেকটা ক্ষেত্রে 100% বাস্তবায়িত হয়। এবং এই জায়গাটিতে মুখ্যমন্ত্রীর রাতের ঘুম উড়ে গেছে। অভিষেক ব্যানার্জি অত্যন্ত গভীর চিন্তায় পড়ে গেছে, অনেক টেনশনে পড়ে গেছেন। চ্যাট জিপিটি বলছে যে আসন সংখ্যা কমছে তৃণমূল কংগ্রেসের, আসন সংখ্যা আর ধরে রাখতে পারছে না। 2021 সালে যে কটা আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস, আর ধরে রাখতে পারছে না সেই আসন সংখ্যা, কমছে টিএমসির আসন। এই জায়গাটিতে রাতের ঘুম উড়ে গেছে মুখ্যমন্ত্রীর। ভবিষ্যৎবাণী শুনবে চ্যাট জিপিটি কি বলছে, 100% বাস্তবায়িত হবে। আমি বলছি না, চ্যাট জিপিটি বলছে। 2026 যখন নির্বাচনের ফলাফল বেরোবে আপনারা মিলিয়ে নেবেন। এই প্রথমবার চ্যাট জিপিটির নির্বাচন সম্পর্কে ফলাফল আপনাদের সামনে তুলে ধরছি। কোনো ইউটিউব চ্যানেল বা কোনো মেইন স্ট্রিম মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় কোথাও পাবেন না এই তথ্য, আমি এই প্রথমবার তুলে ধরছি। দেখুন, 2021 সালে টিএমসি কোটি আসন পেয়েছিল 213টি, বিজেপি কোটি আসন পেয়েছিল 77টি, একটি বাম কংগ্রেস এবং আরেকটি ওই উত্তরবঙ্গে পেয়েছিল। যদি শতাংশের হারে যায়, আমি 2026 সম্পর্কে আসছি। 2021-এর ফলাফল যদি আপনাদের সামনে তুলে ধরি এবং 2026-এ কি হতে পারে, তাহলে পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন এবং চ্যাট জিপিটির তথ্য আপনারা বুঝতে পারবেন। যেহেতু রাতের ঘুম উড়েছে মুখ্যমন্ত্রী, চুরি, দুর্নীতি, আরজিকর, হানাহানি, মারামারি, কাটাকাটি, কাটমানি, তোলাবাজ, এগেরা বেগেরা, তার প্রভাব তো ভোট বাক্সে গিয়ে পড়বেই। যাই হোক, জামাটা হয়তো ঠিকঠাক হয়নি, যাই হোক, সময়ের অভাব, জামা দেখে কোনো লাভ নেই। এবার চ্যাট জিপিটি বলছে যে আসন সংখ্যা কমছে। 2021 সালে 213টি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু 2026 সালে বিধানসভা নির্বাচনে এবার তৃণমূল কংগ্রেস পাবে 206টি আসন। তারা বলছে এত চুরি দুর্নীতি হওয়া সত্ত্বেও 99% সংখ্যালঘু ভোট, অর্থাৎ মুসলিম ভোট, টিএমসির খাতায় গিয়ে পড়বে। বাম কংগ্রেস খাতা খুলতে পারবে না, তাদের ভোটের যে শতাংশ আরো কমে যাবে। আইএসএফ নাও জিততে পারে। বিজেপি কোটি আসন পাবে, শতাংশের হারে যদি যাই, বিজেপি 36% ভোট পাবে। 2021 সালে এই বিজেপি ভোট পেয়েছিল 38%, এবং অঙ্কের হিসেবে যদি যাই 77টি আসন পেয়েছিল ভারতীয় জনতা পার্টি 2021 সালে। কিন্তু 2026-এ কোটি আসন পাবে। চ্যাট জিপিটি বলছে যে 2021 সালে ভারতীয় জনতা পার্টি এবার মাত্র 49টি আসন পেতে পারে। তারা যেটা বলে 100% বাস্তবায়িত হয়। এই হচ্ছে চ্যাট জিপিটির তথ্য, এই প্রথমবার আমি আপনাদের সামনে তুলে ধরলাম। অর্থাৎ 2026-এ আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরছে। নতুনভাবে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মমতা ব্যানার্জি। প্রত্যেকে ভাবছেন যে অভিষেক ব্যানার্জির নাম বলবো, কিন্তু না, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে। কারণ নবীন প্রবীণের একটা দ্বন্দ্ব চলছে। মুখ্যমন্ত্রী নিজের সিট এবং নিজের যে আসন ক্ষমতা কাউকে দিতে চাইছেন না, অভিষেক ব্যানার্জিকেও বিশ্বাস করতে চাইছেন না। অভিষেক ব্যানার্জিকে যদি মুখ্যমন্ত্রী করা হয়, তাহলে প্রবীণ যারা নেতা নেত্রী রয়েছে, অর্থাৎ 60 বছর বা 65 বছর যাদের হয়ে গেছে, কল্যাণ থেকে শুরু করে বা আরো অনেকে রয়েছে, সমর মুখার্জি থেকে শুরু করে, তাদের সঙ্গে একটা ভেতরে ভেতরে একটা গোষ্ঠী কোন্দল চলছে। অভিষেক ব্যানার্জি জানিয়েছেন যে 60 বছরের ঊর্ধ্বে বা 65 বছরের ঊর্ধ্বে যারা একেবারে অচল, ঠিকঠাক জায়গায় তারা পৌঁছতে পারে না, নিজের বিধানসভা কেন্দ্রে বা বিধানসভা ক্ষেত্রে যেখানে প্রয়োজন নেতা নেত্রীর, মানুষের সেবার জন্য যা যা প্রয়োজন, তারা কিন্তু পৌঁছতে পারে না শারীরিক অক্ষমতার জন্য বা অসুস্থতার জন্য বা বার্ধক্যজনিত কারণে। সেই জন্য অভিষেক ব্যানার্জি একটা সিদ্ধান্ত নিয়েছে
ইন্টারনাল ভাবে জানতে পারলাম যাদের বয়স 65 বছর হয়ে গেছে তারা কিন্তু আর টিকিট পাবে না। এই হচ্ছে 2026 বিধানসভা নির্বাচন সম্পর্কে চ্যাট জিপিটির তথ্য বা সম্ভাব্য ফলাফল বা প্রেডিকশন। এবং জিপিটি চ্যাট যেটাই বলে প্রত্যেকটা ক্ষেত্রে দেশ সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, নির্বাচন সম্পর্কে, স্টাডি সম্পর্কে 100% বাস্তবায়িত প্রমাণিত হয়। এই হচ্ছে 2026 বিধানসভা নির্বাচন, অর্থাৎ আসন সংখ্যা কমছে। তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। রাজ্যে চুরি দুর্নীতি হয়েছে, আসন সংখ্যা কমবে, কিন্তু 200+ আসন পাচ্ছে এবং 50-এর নিচে আসন পাচ্ছে ভারতীয় জনতা পার্টি। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং স্কুল সার্ভিস কমিশন এসএসসি 2016 সম্পর্কে আপনারা প্রত্যেকে অবগত যে চাকরি বাতিল হয়েছে। নতুনভাবে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে আবার নতুনভাবে এসএসসি হবে, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর যেটা পরীক্ষা, যেটা ফর্ম ফিল আপ চলছে, এই জায়গাটিতে একটি মামলা হয়েছে। যত ওএমআর সিট এসএসসি অফিসে না গিয়ে যাতে কলকাতা হাইকোর্ট বা কোনো একটা সংস্থার অফিসে সেটা জমা করে রাখা হোক এবং সিসিটিভি ক্যামেরা থাকবে, 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরা থাকবে। এই এসএসসি বা এসএসসি অফিসকে বা কার্যকর্তাদেরকে বিশ্বাস করতে পারছে না পরীক্ষার্থীরা, কারণ আবার তো কারচুপি হতে পারে, ওএমআর সিট জালিয়াতি হতে পারে। সাদা খাতা জমা দিল, সেখানে গিয়ে গোল 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 করে চলে আসলো টাকার বিনিময়ে। নতুনভাবে মামলা হচ্ছে, যেটা শুনতে পারলাম যে এই যে ওএমআর সিট এসএসসি অফিসে না গিয়ে কলকাতা হাইকোর্ট বা কোথায় একটা জমা থাকবে, অন্য কোনো একটা জায়গায়, সেখানে সিসিটিভি ক্যামেরা থাকবে 24 ঘন্টা। নতুনভাবে নাকি একটা মামলা হবে, যেটা আমরা আজকে জানতে পারলাম। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবেন। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।